উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমার মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। যাই, ডাক্তার আজকে বোকা বানাবো। বোকা বানিয়ে তার কাছে কিছু টাকা নিতে হবে। বর্তমানে সরকারের যে অবস্থা, জানি না কোন সরকার আসে, এই সুযোগে টাকা বানাই নিতে হবে। একটা রুগীও তো আসে না। একটা রুগী আসলে বোকা বানিয়ে কিছু টাকা নেওয়া যেত। জানি না আর কতদিন ডাক্তারি চালায় যেতে পারবো। দেশের যে অবস্থা। বসুন, আপনার কি সমস্যা আমি দেখি। তার আগে বললেন, আপনি আমাকে এভাবে কিস দিলেন কেন? জানেন এখানে সিসি ক্যামেরা আছে। আপনার নামে আমি মামলা দিব। ডাক্তার, আমি না ঘুম আসলে চোখে দেখি না, আর খাইলে ক্ষুধা লাগে না, আর বাথরুম করলে বাথরুম ছাড়ে না, বাথরুমে বসেই থাকতে ইচ্ছে করে। আর আমি যখন ভাত খাই তখন কোনো খাবারের স্বাদ বুঝি না, আর মাঝে মধ্যে মাথায় একটু গ্যাস্ট্রিক হয়, আর হাঁটুর মধ্যে একটু পাতলা পায়খানা হয়। কি সমস্যা হইতে পারে বলুন তো? আপনি এটা কি বললেন? আমাকে কিস দিলেন কেন হাতের চারায়? আপনাকে আমি পুলিশে দিব। জানেন এখানে সিসি ক্যামেরা আছে। ডাক্তার সাহেব, আপনার কথা শুনে আমি ভালো হয়ে গেছি। যাক, আমি চলে যাই। আমার সব অসুখ ভালো হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আপনি যান। আপনার মতো রুগী আমার দেখতে হবে না। আপনি চলে যান। অল্প থেকে আপনি বেঁচে গেলেন। আল্লাহ, আজকে অল্প থেকে রক্ষা পেলাম। যে আশা করছিলাম সে আশা হলো না। আশা করি যে করো বিয়ে হয় না হয় ওই করো। হায় আল্লাহ, আল্লাহ বাঁচাইছে। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আর কখনো লোভ করবো না। আল্লাহ তুমি মাফ করে দিও। শালার বেটা, অল্প থেকে বেঁচে গেলি। তুই কি মনে মনে ভেবে এসেছিস? আমি সেটা আগে টের পেয়েছি। ভালো হয়েছে, যা। তুই কি ভেবেছিস আমি বুঝিনি? আমি সব বুঝেছি। তোর বাপের উপরও বাপ আছে। আমি তোর বাপ। যাক, অল্প থেকে বেঁচে গেলি।